ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আবার এই দেশের স্বৈরাচারের পতন ঘটিয়ে এই দেশে স্বাধীনতা আসে। আবার সর্বশেষ 30শে আগস্ট এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট সরকার এবং এই দেশের মহিলা ফেরাউনের পতন ঘটে, সে এই দেশ থেকে পালিয়ে যায়। সাথী ও বন্ধুগণ, সময় খুব সংক্ষিপ্ত, আমি বিশেষ অনেক কিছু বলার থাকলেও বিশেষ কিছু বলতে পারছি না। শুধু একটি কথা বলবো, আজকের এই ছাত্র জনতার বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে সব এখন বিএনপি হয়ে গেছে। অতীতে যারা আওয়ামী লীগ করেছিল, সন্ত্রাস লুণ্ঠন করেছিল, সেই সমস্ত লোকগুলিও, সেই সমস্ত প্রেতাত্মাগুলি এখন বিএনপির কাঁধে চাপিয়ে এই দেশে বিএনপির নাম ধারণ করছে, রূপ ধারণ করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই এলাকায় সবই এখন বিএনপি আছে, কিন্তু অতীতে যারা ছাত্রলীগ যুবলীগ করে এই অঞ্চলে এই এলাকাতে অশান্তর সৃষ্টি করেছিল, অশান্তি সৃষ্টি করেছিল, তারা মারামারি কাটাকাটি করেছিল, আজকেও তারা মারামারি কাটাকাটি করে গ্যাঞ্জাম ফ্যাসাদ করে আমাদের উপর দোষ চাপাচ্ছে, আমাদের বদনাম করছে। আজকের এই মুহূর্তের পর থেকে যারা এই ধরনের কাজ করতেছে সেই সমস্ত চিহ্নিত ব্যক্তিগুলিকে আমি এই এলাকায় দেখতে চাই না। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা বিএনপি করেন, যাদের ছত্রছায়া এই সমস্ত লোকগুলি আছে, তাদেরকে আপনারা অনতি বিলম্বে এলাকা থেকে বের করে দেন। একটা কথাই আছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আমরা জানি কে কলা খাচ্ছে, কে কলা খাচ্ছে না, কার সাথে সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কার ছত্রছায়ায়, কার ইসে কয়জন আছে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, ভাই ব্রাদার যারাই আছেন, যাদের ছত্রছায়া এই ধরনের সন্ত্রাসী 2-4 জন এখনো এলাকার ভিতরে আছে, তারা যেন আগামী 5 ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যায়। ধন্যবাদ সবাইকে।